এই কান্না বুলেট বৈরাগীর স্ত্রীর, এই কান্না তার পরিবারের, এই কান্না বাংলাদেশের সংখ্যালঘুদের। বুলেট বৈরাগী 41তম বিসিএস এর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজন কাস্টমস কর্মকর্তা ছিলেন। স্বপ্ন পূরণ ও জীবনের সুন্দর সময় যখন শুরু হয়েছিল, ঠিক সেই সময়ই রাষ্ট্রের ব্যর্থতা ও সন্ত্রাসীদের ভয়ঙ্কর হত্যাকাণ্ডে আজও কান্না করছে তার বৃদ্ধ বাবা মা। গত 24 এপ্রিল 2026 তারিখে উনাকে হত্যা করা হয়। তার 3 দিন পূর্বে ছিল নিজেদের বিবাহবার্ষিকী, ছিল একমাত্র কন্যা সন্তানের জন্মদিন। প্রশিক্ষণ শেষে যখন অনেকগুলো স্বপ্ন আর পূর্ণতার প্রত্যাশায় ফিরছিলেন নিজ পরিবারের কাছে, নিজের সন্তানের কাছে, নিজের স্ত্রীর কাছে, ঠিক তার পূর্বেই নৃশংসভাবে হত্যা করা হয় বুলেট বৈরাগীকে। 2022 সালের 23 এপ্রিল বুলেট বৈরাগীর সাথে বিয়ে হয় উর্মি হীরার। একসাথে পথ চলার যে স্বপ্ন দেখেছিলেন তা নিমিষেই ধ্বংস করে দিয়েছিল মানুষরূপী হায়েনা নরপশুর দল। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে যখন তীব্র আর্তনাদ ও কান্নায় ভেঙে পড়ছিলেন উনার বাবা মা, স্ত্রী, সন্তান এবং সারা দেশে যখন এই আলোচিত হত্যাকাণ্ড ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মৌলবাদী সন্ত্রাসীদের সন্ত্রাসযোগ্য নিয়ে নানা রকম প্রশ্ন তোলা হয়, ঠিক তখন স্থানীয় সংসদ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘোষণা দেন যে অনতিবিলম্বে বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং একই সাথে তিনি ঘোষণা করেন বুলেট বৈরাগীর স্ত্রীকে দেওয়া হবে চাকরি। অথচ আজ প্রায় 4 মাসের অধিক সময় পেরিয়ে গেলেও নিশ্চিত হয়নি হত্যাকারীদের শাস্তি, মিলেনি বুলেট বৈরাগীর স্ত্রীর চাকরি, যার পরিপ্রেক্ষিতে একদিকে যখন আর্থিক সংকটে অসহায় হয়ে পড়েছে বুলেট বৈরাগীর পরিবার, অন্যদিকে সন্ত্রাসীদের নানা রকম হুমকি ও অবাধ বিচরণের কারণে তীব্র নিরাপত্তাহীনতায় রয়েছে পুরো পরিবার। উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমান যে ভয়ঙ্কর পরিণতি তা গত কিছুদিন আগে HRCBM কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। আপনারা জেনে অবাক হবেন, মাত্র 6 মাসে বাংলাদেশে অর্থাৎ 180 দিনে বুলেট বৈরাগী সহ 168 জন সংখ্যালঘুকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়াও ধর্ষণ, লুটপাট, অপহরণ, জমি দখল সহ সর্বমোট 824টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এই সময়ে। অথচ এই ভয়ঙ্কর নির্যাতন নিপীড়নের পরেও দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ব্যাপারে বর্তমান সরকার কোনো দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি দেশের সংখ্যালঘু প্রতিনিধিদের। তারা দাবি করেন, সরকারের এমন নীরব ভূমিকা মৌলবাদী সন্ত্রাসীদের সন্ত্রাসযোগ্য পরিচালনায় আরও বেশি সহায়তা ও ইন্ধন যোগাচ্ছে, যার জন্য একদিকে যখন দেশের সংখ্যালঘুরা নিরুপায় হয়ে প্রতিবাদ করেও কোনো ন্যায় বিচার পায় না, একই সাথে প্রতিনিয়ত নীরবে দেশ ত্যাগ করছে বিভিন্ন প্রান্তের নির্যাতিত সংখ্যালঘুরা। আপনাদের নিকট প্রশ্ন, বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের এখনও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলো না কেন? উনার পরিবারের নিরাপত্তা ও আর্থিক সংকটের ব্যাপারে সরকারি প্রতিনিধি আশ্বস্ত করার পরেও এখনও কেন মিলেনি উনার স্ত্রীর চাকরি? প্রথম শ্রেণীর উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে যদি বাংলাদেশের সরকার ও প্রশাসন ব্যর্থ হয়, তাহলে এখানে সাধারণ সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়, কিভাবে নিশ্চিত হবে? আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের জানাবেন।